আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি, বাংলার মুখ্যমন্ত্রীর আসনে আপনার পূর্বসূরি প্রয়াত, দীর্ঘ রাজনৈতিক লড়াই আপনার সঙ্গে, তারপর 2011 পরবর্তী সময় আবার ব্যক্তিগত সুসম্পর্ক, আপনার প্রতিক্রিয়া? না দেখুন, খুবই দুঃখজনক ব্যাপার যে বুদ্ধদেব বাবুকে আমরা হারিয়েছি। উনি প্রায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং তিনি মুখ্যমন্ত্রী হিসেবে 2 টার্ম এখানে কাজও করেছেন। কাজে আমি সবসময় যখনই তিনি অসুস্থ হতেন আমি তাকে দেখতে যেতাম এবং তার বাড়িতেও অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে, অনেকবার গেছি। কিন্তু উনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, ফলে মাঝে তো দেখাশোনা প্রায় সকলের সাথে বন্ধই করে রেখেছিলেন। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মৃত্যু তো কাউকে আটকাতে পারে না, খুবই দুঃখজনক। তার পরিবার পরিজনকে আমি সমবেদনা জানাই। আর আমাদের সরকারের পক্ষ থেকে আমরা সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় মর্যাদায় তার সম্মানের সাথে শেষ বিদায় জানাবে আমাদের পুলিশ জ্ঞান স্যালুট দিয়ে। আচ্ছা। এবং যা যা গভর্নমেন্টের করণীয় আছে, ওনারা যদি বডি রবীন্দ্র সদনে রাখতে চান বা নন্দনে রাখতে চান, সেক্ষেত্রেও আমরা সর্বরকম ব্যবস্থা করব। এবং আজকের এই দিনে তাদের পরিবার পরিজন তো আছে, প্লাস আমি তার পরিবারের মীরা বৌদি এবং সুচেতনা, ওদের সকলকে, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, সিপিএম এর সমস্ত ক্যাডার সহযোদ্ধাদের সকলকেই আমার অনেক অনেক সমবেদনা জানাচ্ছি। এবং আমি যেটা শুনেছি 12:30 পর্যন্ত ওনার বডি বাড়িতে থাকবে এবং তারপরে ওনারা এতে চলে যাবেন, পিস ওয়ার্ল্ডে রেখে দেবেন। আজকে ঝাড়গ্রাম প্রোগ্রাম আগেই আছে, আদিবাসীদের ওই প্রোগ্রাম আছে, না না তো অন্য কোনো প্রোগ্রাম থাকলে আমি ক্যান্সেল করে দিতে পারতাম, কিন্তু এদের প্রোগ্রামের সেন্টিমেন্টটা খুব বেশি আছে। দিদি, একটা জিনিস জানতে চাইবো, আজকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আচ্ছা, আমি সিএসকে অলরেডি বলে দিয়েছি ওনার সম্মানে, যেহেতু তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সুতরাং ফুল ডে সরকারি ছুটি আজকে ঘোষণা করা হয়েছে। দিদি, একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে দীর্ঘদিন একেবারে রাজনৈতিক আদর্শগতভাবে দুটো বিপরীত দলে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে একই রাজ্যে আপনারা রাজনীতি করেছেন। প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে স্মৃতি, মানে বুদ্ধবাবুর সঙ্গে তো বহুবার রাজভবনের বৈঠক সংক্রান্ত তো আছেই, এছাড়া বহুবার 2011 পূর্ববর্তী সময় আপনার দেখা হয়েছে। যে কিরকম অভিজ্ঞতা, তারপরে যখন আপনি বাড়িতে, আমার মনে আছে একবার নন্দনে চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণ জানাতে আপনি বাড়ি গেছিলেন, সেটাই সম্ভবত প্রথমবার ক্ষমতা বদলের পর আপনার ওনার মুখোমুখি সাক্ষাৎ। তো একটু যদি অভিজ্ঞতা বা স্মৃতিগুলো। উনি শপথ অনুষ্ঠানেও এসেছিলেন 2011। একদম। এবং আমার মনে আছে একদম মঞ্চের সামনে বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, অসীম দাশগুপ্ত তিনজনে বসেছিলেন। প্রণব দাও ছিলেন। প্রণব বাবু ছিলেন। আমি দেখো, আমার সবচেয়ে যেটা লাগে সেটা হচ্ছে সিঙ্গুর আন্দোলনের সময় রাজ্যপাল ছিলেন গোপাল কৃষ্ণ গান্ধী। গোপাল কৃষ্ণ গান্ধী একটা মিটিং ডেকেছিলেন ওনার বাড়িতে, সেই মিটিং এ বুদ্ধদেব বাবুর সাথে আমার দেখা হয়েছিল। উনি একটা মীমাংসা করবার চেষ্টা করেছিলেন অনেকদিন অনশনের পরে, আন্দোলনের পরে। তখন আমার মনে আছে গোপাল কৃষ্ণ গান্ধী একটা গান বলেছিলেন, ভরা থাক স্মৃতি সুধায়। সেই গানটা জিজ্ঞেস করে বলেছিলেন যে এর অন্তরাটা বলো তো। তখন বুদ্ধদেব বাবু ছিলেন, আমিও ছিলাম, রাজ্যপাল মহাশয় ছিলেন। তখন আমি বলে দিয়েছিলাম প্রথমেই যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, জ্ঞানে আলোক রেখা। এই স্মৃতিগুলো মনে পড়ে। এমনকি যখন তোমার বাবরি মসজিদ ধ্বংস হয় তখনও আমি কিন্তু, যখন কেউ রাস্তায় ছিল না, আমি কিন্তু মহাপার্মে গেছিলাম এবং গিয়ে দেখা করেছিলাম। তখন আমি ইউথ স্পোর্টস মিনিস্টার ছিলাম এবং দেখা করে বলেছিলাম যদি আমার দ্বারা আপনাদের কোনো কাজে লাগে আমি, তাহলে প্লিজ আমাকে জানাবেন, কারণ আমি চাই এই মুহূর্তে গভর্নমেন্টের পাশে থাকতে এবং সবাই মিলেই এই প্রবলেমটা মোকাবিলা করতে, দাঙ্গাটা থামাতে। আমি কিন্তু ছুটে গেছিলাম মহাকর্মে। আমি কিন্তু সেদিন ভাবিনি যে আমি অন্য দল করি বা উনি অন্য দল করে বা জ্যোতি বসু অন্য দল করে।
সুতরাং এই স্মৃতিগুলো তো মনে আছে। তারপরে আমি যখন যেতাম ওনার বাড়িতে, অনেক কথা হতো, গল্প হতো, সেগুলো তো স্মৃতির বেদনার অতল গভীরে সঞ্চিত থাকবেই। একটা মানুষের রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু রাজনৈতিক সৌজন্যতা সবকিছুর ওপরে বলে আমি মনে করি। এবং সেই সৌজন্যতার খাতিরেই আমি কিন্তু আজও সর্ব ব্যাপারে আমি সবচেয়ে ওদের সিনিয়র লিডার বিমান বাবু, তাকে আমি আমন্ত্রণ জানাই। তিনি না আসতে পারে, কিন্তু আমি আমন্ত্রণ জানাই। বুদ্ধবাবুকেও যখন তিনি আসতে পারতেন বা যখন তিনি অসুস্থ ছিলেন, তখনও কিন্তু আমি তাকে বিভিন্নভাবে আমি যোগাযোগ রাখতাম এবং সবসময় বলতাম যদি কোনো প্রয়োজন হয়। উনি প্রায় প্রায় চোখ দেখাতে যেতেন, আমরা স্ক্রিন পুলিশ করে করিডর করে দিতাম। তার কারণ হচ্ছে এটা আমাদের করা উচিত। আমি সবাইকে মনে করিয়ে দেবো যে রাজনৈতিক দলের বিরোধিতা থাকতে পারে, কিন্তু রাজনৈতিক সৌজন্যতায় যেন মানবিকতার কোনো অভাব হয়। যেদিন মানবিকতার মৃত্যু হবে, তার থেকে আগে আমার মৃত্যু হওয়া ভালো। আমি এই পরিস্থিতিতে বিশ্বাস করি। আগে আমি মানবিক মানুষ, তারপরে আমার রাজনীতি। আর রাজনীতি কিন্তু মানবিকতাকে সবচেয়ে আগে সম্মান জানায়। কাজেই আজকে সত্যি আমার খারাপ লাগছে, ওনার মুখটা মনে পড়ছে। শেষ জীবনে তিনি দাঁড়িয়েও কাটতেন না, এক মুখ দাঁড়িয়েলা একদম বুদ্ধদেব বাবুকেও দেখেছি। এবং ওনার স্ত্রী খুব ভালো, উনি আমাদের যত্ন করতেন, যখনই যেতাম সম্মান দিয়ে কথা বলতেন। তারপরে ধরো আরো কিছু পার্সোনাল ব্যাপার আছে, সেগুলো আমি আর পাবলিক করতে চাই। অসংখ্য ধন্যবাদ।